নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ডিমের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। দেখুন, কাছ থেকে দেখাচ্ছি ডিমের ঝোলটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি এভাবে ঝোল বিশেষত রুটি দিয়ে খাবার জন্য বানাই, আর ভাতের সাথেও খাওয়া যাবে। রাতের দিকে এভাবে বানালে রুটির সাথে খেতে খুব ভালো লাগে। যাই হোক, চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি ডিমটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এরপর ডিমের কালার আর একটু নুন ঢোকার জন্য, স্বাদ আনার জন্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ। এতে পুরো তেলটাতে যে রান্নাটা করব কালার আসবে, আর ডিমের খুব সুন্দর একটা কালার আসবে তেলে হলুদ দিলে। এরপর একে একে ডিমগুলো দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিম ভেজে ডিমের ঝোল রান্না করলে কিন্তু খেতে খুব ভালো হয়। এরপর একটা ছুরির সাহায্যে আমি একটু একটু করে কেটে দেবো, যাতে এর ভিতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায় আর ডিমের সাদা অংশটা খেতে ভালো হয়। প্রতিটা ডিমে একটু একটু করে আমি কেটে দিলাম। তারপর নেড়ে নেড়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ডিমগুলো একটু ঘুরে ঘুরে সব দিকটা ভাজলে ডিমের সাদা অংশটা খেতে ভালো লাগে। ডিমটা হালকা ভেজে নিয়েছি আমি, এরপর তুলে নিচ্ছি। খুব বেশি ডিমটা ভাজলে কিন্তু ডিমটা একটু শক্ত শক্ত হয়ে যায়, রাবারের মতন লাগে, তাই হালকা ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দুটো বড় সাইজের আলুকে কেটে নিয়েছি। এখানে তিনটা মিডিয়াম সাইজের আলুকে আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। একটু পাতলা করে কেটেছি যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ ডিম তো আমার অলরেডি সেদ্ধই আছে। আর তেলের মধ্যে যেহেতু নুন হলুদ দেওয়া ছিল, তাই আলুর মধ্যে একটা রং মিশে যাবে দেখুন। আর আলুটাকেও আমি লাল লাল করে একটু ভেজে নেব। আলুকে এইভাবে ঘুরিয়ে তেলের সঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে ডিমের ঝোলটা রান্না করলে আলুটা খেতে ভালো লাগে। এটা ভাত বা রুটি দিয়েও আলুটা খুব টেস্টি হয়। এরপর আমি ঢেকে দেব। আর একটু হলুদটা কম হয়েছিল, তাই আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এরপর ঢেকে আলুটাকে ভাজলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর ডিমের ঝোলটা রাঁধতে তাহলে বেশি সময় লাগবে না। আলুটাকে একটু নেড়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা আর ভাজা হয়েছে কিনা। দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো ছেঁকে তুলে নেব, তাই গ্যাসের আঁচকে বাড়িয়ে দিলাম। যে কোনো ভাজা জিনিসের প্রথমে কমিয়ে ভাজতে হয়, যখন এরপর ছেঁকে তোলা হয় তখন গ্যাসের আঁচকে বাড়িয়ে দিতে হবে, তাহলে তেলটা সম্পূর্ণ ঝরে যাবে আর সুন্দরভাবে ভাজা হয়ে উঠে আসবে আলু বা অন্য যে কোনো সবজি বলুন। আবারও আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমার কম ছিল। এবার তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এরপর 3টা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। তেজপাতা আর লঙ্কা খুব ভালো করে ভাজা হলে এরপর 4খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ রুটি দিয়ে খাবো বলে। আপনারা পেঁয়াজের পরিমাণটা আর একটু কমিয়েও দিতে পারেন, আর থাকলে খুবই খেতে ভালো লাগবে।
এরপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব নরম হয়ে যাওয়া পর্যন্ত। এরপর একটু জল দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের সাথে আমি যা শুকনো মশলা দিয়ে ভাজবো সেগুলো যাতে পুড়ে না যায়, আর এদিকে পেঁয়াজটাও একটু সেদ্ধ হয়ে যায়। আবারও পেঁয়াজগুলো আমি জলের সাথে মিশিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আবারও একটু জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোর সাথে। এভাবে একটু একটু করে জল দিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভালো করে নরম করে নেব। দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে এসছে। এরপর আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ, আর ছোটো চামচ 2 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিচ্ছি ছোটো চামচের 1 চামচ, আর দিলাম লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলোকে আর মশলাকে একটু ভালো করে ভেজে নেব। তারপর আবার একটু জল দিয়ে দিয়ে ভাজবো। এরপর এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা পেস্ট বানিয়ে রেখেছি, সমান সমান নিয়েছি। কাঁচা লঙ্কা এখানে 4খানা কাঁচা লঙ্কা আছে, আর 1 মুঠো রসুন আর আদা আছে। এটা আমি পেস্ট করে রেখে দিই, যখন রান্না করি তখন দিই। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। আর এই কষার সময় আলুগুলো দিয়ে দেবো, তাহলে ডিমের ঝোলটা রাঁধতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আলুগুলো ভালো করে মশলার সাথে কষে যাবে আর আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে। যেসব নতুন বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর এইভাবে আলুর কষা বানালেও কিন্তু খেতে খুব ভালো হয়। এই আলু কষা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, রুটি বা পরোটার সাথে খুব জমে যাবে। আর বাচ্চাদের টিফিনও এইভাবে কষে দেওয়া যেতে পারে বা লাঞ্চ বক্সেও দেওয়া যেতে পারে। দেখুন এইভাবে আলু আর পেঁয়াজকে ভালো করে কষিয়ে একটু শুকনো করে নিলে রুটির সাথে বা পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর শুকনো শুকনো করে এই যে এরকম শুকনো শুকনো করে রুটির সাথে দিয়ে দিলে টিফিনে বা লাঞ্চ বক্সে খুব ভালো হয়। এরপর আমি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এই সময় নুনটা চেখে দেখে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটার সাথে। তারপর ঢেকে আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে, কারণ আলুটা অনেকক্ষণই রান্না হচ্ছে। এরপরে আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। দু মিনিট পরে ফিরে এলাম। এরপর ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব যাতে ঝোলের সাথে ডিমের রসটা বেরিয়ে ডিমের ঝোলটা টেস্টি হয়। আর একটু আলুটা টিপে দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই সময় আলুটা কিছুটা চটকে গ্রেভিটা ঘন করে নিতে পারেন। তার 2 মিনিট ফুটে নেব।
এটা আমার হয়ে গেছে। এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আর অতিরিক্ত ফোটানোর আর প্রয়োজন নেই, তাহলে ঝোলের স্বাদ নষ্ট হয়। আর গ্যাসেরও একটু সাশ্রয় হয়। আর এই যে দেখুন ঝোলটা আমার কত সুন্দর হয়েছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমি আশা করব এইভাবে একবার ডিমের ঝোল বানিয়ে দেখবেন। খুবই সহজ সাধারণ সাদামাটা রান্না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও সুন্দর হয়। আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এর থেকে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আর এই গরমের মধ্যে এরকম ডিমের ঝোল খুবই উপাদেয়। কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কালারটা। আমার এই রেসিপিটি ধৈর্য ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আপনারা সব ভালো থাকুন।